গুড মর্নিং এভরিওয়ান। তো পাওভাজি রেসিপি নিয়ে আজ আমি চলে এলাম ইয়াম্মি পাওভাজি বানাবার জন্য। চলো আমরা রেসিপিটা একবার দেখে নিই যে কীভাবে আমি এত সুন্দর করে ভালোভাবে ঠান্ডার দিনে রেসিপিটা করলাম। তো চলো এটা অ্যাকচুয়ালি রাতে করেছিলাম, রাতে অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য আমি আর এটা সেন্ড করতে পারিনি, তাই জন্য এখন করে নিচ্ছি। তো দেখো সবচেয়ে প্রথমে আমি সব সবজিগুলোকে বয়েল করে নিয়েছিলাম। তাতে কফি ছিল, ক্যাপসিকাম, মটরশুঁটি আর আলু, সেটাকে ম্যাশ করে নিলাম ভালো করে ম্যাশার দিয়ে। তারপরে দেখো একটা কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে ওতে একটু বাটার দিলাম। বাটারটা দিয়ে এতে আমি 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2-3টে বড় বড় টমেটোটাকেও ভালো করে লাল করে ভেজে নিয়ে ওতে আমি একটু দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিলাম। দিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম পাওভাজি মশলা ভরে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষতে থাকলাম। কষার পরে দেখো কষা যখন হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ম্যাশ করা সবজিগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা সিমে করে কষালাম। যখন আমার তেল বাটার ছেড়ে দিয়েছে, তখন আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখো আমার পাওভাজি রেডি হয়ে গেছে, গরমা গরম সার্ভ করে নিলাম। উপর থেকে বাটার দিয়ে ধনেপাতা দিয়ে পাওটাকেও ভালো করে বাটার দিয়ে সেঁকে নিলাম, একটু পেঁয়াজ লেবু নিয়ে নিলাম। তো কেমন লাগছে আমার পাওভাজি রেসিপিটা আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে রাখো। চলো টাটা।